ইংলিশ পয়েন্ট ওয়াইটি ইউটিউব চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে রিপোর্ট রাইটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমাদের রিপোর্ট রাইটিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রিপোর্ট কথাটি শুনলেই আমাদের মনের মধ্যে কয়েকটি প্রশ্ন জেগে ওঠে। 1. রিপোর্ট বা প্রতিবেদন কি? 2. কোন ধরনের রিপোর্ট পরীক্ষায় আসে? 3. রিপোর্ট বা প্রতিবেদন লেখার বিবেচ্য বিষয় কি? 4. রিপোর্ট বা প্রতিবেদন কিভাবে প্রস্তুত করতে হয়? হোয়াট ইজ রিপোর্ট? রিপোর্ট কি? কোনো ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে খুঁটিনাটি অনুসন্ধানের পর সুনির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের বিবেচনার জন্য পেশ করাকে রিপোর্ট বা প্রতিবেদন বলে। রিপোর্ট লিখন অন্যান্য লিখনের থেকে এজন্য আলাদা যে রিপোর্ট শুধুমাত্র ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেওয়া হয়। এতে রিপোর্টারের কোনো নিজস্ব মতামত দেওয়া হয় না। পরবর্তী প্রশ্ন, পরীক্ষায় কোন ধরনের রিপোর্ট আসে? পরীক্ষায় সাধারণত 5 ধরনের রিপোর্ট আসে। 1. অ্যাক্সিডেন্ট রিলেটেড রিপোর্ট, দুর্ঘটনা সম্পর্কিত প্রতিবেদন। সেটা ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে বা রোড অ্যাক্সিডেন্ট হতে পারে। 2. সেরিমনি অ্যাট স্কুল, অর্থাৎ স্কুলে সেরিমনি সম্পর্কিত প্রতিবেদন। 3. সেমিনার রিলেটেড রিপোর্ট, অর্থাৎ সেমিনার সম্পর্কিত প্রতিবেদন। 4. অনগোয়িং ইস্যু রিলেটেড রিপোর্ট, অর্থাৎ চলমান ঘটনা সম্পর্কে প্রতিবেদন। 5. ক্যাম্পেইন রিলেটেড রিপোর্ট, অর্থাৎ প্রচার অভিযান সম্পর্কিত প্রতিবেদন। পরবর্তী প্রশ্ন, রিপোর্ট কিভাবে প্রস্তুত করতে হয়? 1. প্রথমে একটা নাটকীয় টাইটেল বা শিরোনাম লিখতে হবে। এই শিরোনাম পড়েই যেন পুরো লেখাটি পড়তে পাঠকের আগ্রহ তৈরি হয়। এই শিরোনামের সাথে রিপোর্টের বিষয়বস্তু অবশ্যই মিল থাকবে। দ্বিতীয় পয়েন্ট, তারপর স্টাফ করেসপন্ডেন্স অথবা রিপোর্টার অথবা নেম লিখতে হবে। 3 নম্বর পয়েন্ট, যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গার নাম লিখতে হবে। 4 নম্বর পয়েন্ট, কত তারিখে ঘটনাটি ঘটেছে সেটি লিখতে হবে। নম্বর পয়েন্ট, ইন্ট্রোডাকশন অংশের তথ্যকে সমর্থন করে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়, যাতে সাধারণত একজন আইন শৃঙ্খল কর্তৃপক্ষ 1-2 জন প্রত্যক্ষদর্শীর মতামত প্রতিফলিত হয়। এই মতামত সাধারণত নিচের 3টি প্রশ্নের উত্তর প্রাপ্তির চেষ্টা করা হয়। 1. কেন ঘটেছে? 2. কিভাবে ঘটেছে? 3. ঘটনার সর্বশেষ কি? 5 নম্বর পয়েন্ট, রিপোর্ট কখনোই লেখক বা প্রতিবেদকের নিজের আবেগ প্রকাশিত হবে না, বরং রিপোর্ট সবসময় নিরপেক্ষ হবে।